একটা ছবি কি শুধুই ছবি, নাকি সেটার ভেতরে লুকিয়ে থাকে সময়, সমাজ আর মানুষের অদেখা গল্প? 2026 সালের ওয়ার্ল্ড প্রেস ফটো কন্টেস্ট আমাদের সামনে তুলে ধরেছে এমনই কিছু ছবি, যেগুলো শুধু দেখাই যায় না, অনুভবও করা যায়। 9 এপ্রিল ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম। এবছর 141টি দেশের 3,747 জন আলোকচিত্রী জমা দিয়েছেন 57,000-এর বেশি ছবি। 6টি বৈশ্বিক অঞ্চল থেকে মোট 42টি ছবি বিজয়ী হয়েছে। প্রতিটি ছবি তুলে ধরেছে আমাদের সময়ের বড় বড় প্রশ্ন, ক্ষমতার পরিবর্তন, জলবায়ু সংকট, প্রতিরোধ এবং মানুষের বেঁচে থাকার লড়াই। চলুন জেনে নিই সেই বিজয়ী ছবিগুলোর মধ্য থেকে কয়েকটি শক্তিশালী ছবির গল্প। সামাজিক রোবট এমা, ফটোগ্রাফার পাওলা হার্নিকেল। জার্মানির একটি প্রবীণ নিবাসে কর্মী সংকটের মধ্যে তৈরি করা হয়েছে এমা নামের সামাজিক রোবট। ছবিতে দেখা যায় প্রবীণ বাসিন্দা ওয়ালট্রাউট কথা বলছেন এই রোবটের সঙ্গে। প্রথমে অস্বস্তি থাকলেও ধীরে ধীরে এই যন্ত্রই হয়ে ওঠে তার সঙ্গী। এই ছবি প্রশ্ন তোলে, মানুষের অভাব কি প্রযুক্তি পূরণ করতে পারে, নাকি এটি নিঃসঙ্গতার নতুন এক রূপ? আগুনে ভেঙে পড়া এক মুহূর্ত, এ ডেসপারেট প্লি, ফটোগ্রাফার ডাইরিন সু। হংকংয়ের তাইপো হাউজিং কমপ্লেক্স, হঠাৎই আগুন, আর সেই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছেন মিস্টার অং। চারপাশে দাউ দাউ করে জ্বলছে তাঁর ঘর। 2025 সালের 26 নভেম্বরের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 168 জন মানুষ, যা 1948 সালের পর হংকংয়ের সবচেয়ে ভয়াবহ আগুন। সাহায্যের অভাবে মাতৃত্বের সংকট, আই এম অ্যাফ্রেড, ফটোগ্রাফার অ্যালিস বানচার্ড। আফগানিস্তানের দাইকুন্দি জেলা। যুক্তরাষ্ট্রের সাহায্য কমে যাওয়ার ফলে আফগানিস্তানে প্রায় 442টি ক্লিনিক বন্ধ বা স্থগিত হয়ে পড়েছে, যার ফলে হাজারো গর্ভবতী নারী এখন বাধ্য হয়ে বাড়িতেই সন্তান জন্ম দিচ্ছেন। এই দেশটি ইতিমধ্যেই বিশ্বের অন্যতম উচ্চ মাতৃমৃত্যুর ঝুঁকিতে রয়েছে। ছবিটি শুধু একটি নারীকে নয়, বরং পুরো একটি ব্যবস্থা ভেঙে পড়াকে দেখায়, যেখানে জীবন শুরু হওয়ার আগেই অনিশ্চয়তায় ঢেকে যায়। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ, নেপাল ও কাশ্মীর, এই বছরের ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক ও মানবিক অভিঘাত বহন করে। তরুণদের বিদ্রোহে জ্বলে ওঠা কাঠমান্ডু, বা নেপালস জেনজি আপরাইজিং, যার অন্যতম। ফটোগ্রাফার নরেন্দ্র শ্রেষ্ঠা। কাঠমান্ডুর সিংহ দরবার, নেপালের বিক্ষোভ 2 দিনের মধ্যেই রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। পুলিশের গুলিতে প্রাণ হারান 76 জন, যাদের বেশিরভাগই তরুণ প্রতিবাদকারী। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর বিক্ষোভকারীরা সরকারি কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয়। এই ছবি শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং একটি প্রজন্মের রাগ, ভয় এবং ভাঙার দৃশ্য তুলে ধরে। কাশ্মীরের এক মেয়ের ভেঙে পড়া পৃথিবী, এ ডটার্স গ্রিফ ইন কাশ্মীর, ফটোগ্রাফার ইয়াসির ইকবাল। কাশ্মীরের উরি এলাকা, এক তরুণী সনম বশির মায়ের লাশের সামনে হঠাৎ ভেঙে পড়েছেন। তার বয়স মাত্র 21। তার মা নার্গিস বেগম মারা যান মর্টার শেলের আঘাতে, যখন তারা নিজেদের বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন। এই ছবি শুধু একটি ব্যক্তিগত শোক নয়, বরং একটি দীর্ঘ সংঘাতের মানবিক মুখ। ছবিটি দেখায় যুদ্ধের মানচিত্রে সবচেয়ে ভারী মূল্য দেয় সাধারণ মানুষ, আর সবচেয়ে বেশি ভাঙে পরিবারগুলো। ওয়ার্ল্ড প্রেস ফটো কন্টেস্টের এই ছবিগুলো ভিন্ন ভিন্ন গল্প বলে, কিন্তু এক জায়গায় এসে
মিলিত হয় মানুষের সংগ্রাম, প্রযুক্তির দ্বিধা আর অধিকার আদায়ের লড়াই। 23 এপ্রিল ঘোষণা করা হবে ফটো অব দ্য ইয়ার, কিন্তু তার আগেই এই ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীকে বোঝার জন্য কখনো কখনো শুধু একটি ছবি যথেষ্ট।